আল্লাহ যাকে জান্নাতে ঢুকাইতে চায় আল্লাহ তাকে হেদায়েত দান করে দেয়। হেদায়েত মস্ত বড় আজীব একটি। মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে এলান করেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো আসো, কল্যাণের দিকে আসো, আসো আসো, নামাজের দিকে আসো। কিন্তু মানুষগুলো এখনো আসে নাই, বাহিরে ঘুরে। আবার দুনিয়ার বুকে এমনও কাজ আছে যেটার জন্য মানুষ ডাকে না, কেউ বলে না, কিন্তু মানুষগুলো না ডাকাতেও না ডাকতেও তারা গুনার দিকে চলে যায়। কথা ঠিক কিনা বলে? কারণ জীবনে এমন মানুষ আছে যারা রাত জাগে না আল্লাহর জন্যে, কিন্তু বর্তমানে অনেকের রাত জাগে খেলা দেখার জন্য। কথা ঠিক না বেটি? খেলা দেখার জন্য কেউ মাইক দিয়ে ডাকে না, কেউ বলে না, সে চলে যায়। নিয়ে যায় কে? শয়তান। ওইটার দিকে দেখবেন হাজারো লক্ষ যুবক যারা খেলা দেখার জন্য। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে, দৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বসে দিচ্ছে খেলা দেখা। আজীব এক ব্যাপার। তো মাঝে মাঝে চিন্তা করে আসলে হেদায়েত কই যাইতেছে? এদের কপালে হেদায়েত নাই। যদি হেদায়েত থাকতো তারা তো মসজিদে আগে আসতো। আমি চিন্তা করতেছি ওদিন যেই লোকগুলা জীবনে ফজরে ওঠে না, এই ফজরের সময় খেলা দেখত। আল্লাহ যদি বলে যে কি রে তোর আমি কি দিই নাই, কোন জিনিসটা না দেওয়ার কারণে তুমি আমার থেকে দূরে গেলা? আর এই খেলাধুলা তোমাকে কি দিল যার কারণে তুমি রাত্রে উঠাবো না? বলেন তো দেখি, আল্লাহর কাছে উত্তর দেওয়া যাবে? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই, কোনো উত্তর। আল্লাহর কোন নিয়ামত আছে যেটা শুকরিয়া আদায় করতে পারবেন না? যেই কারণে আল্লাহকে দেখতে পারেন না, আল্লাহর কাছে যান না, আল্লাহর টাকা আসেন না, এমন একটা কারণ দেখাইতে পারবেন? তাহলে এই কারণে আপনার কথাটা শুনি, একটা কারণ আছে নাকি? নাই, কোনো কারণ। আপনার এই হাত দিল আল্লাহ, এই হাত চালাই, এই পা দিল আল্লাহ, এই চোখ দিল আল্লাহ, এই জিহ্বা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে সেই জিহ্বা দিল আল্লাহ। সব দিয়েছে। যেই চোখ দিয়ে তুমি গুনাহ দেখো, এই চোখটাও দিয়েছে আল্লাহ। যদি বলেন সব দিলাম, তুমি আমাকে কি দিলা? তুমি তো কিছু চাই নাই, শুধু চাইছিলাম যে মসজিদে আসো, নামাজ পড়ো, আমি রবকে একটু রব বলে ডাকো, সেজদা লাগায়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের ভিতরে এই জিনিসগুলো নাই। এই জন্য যা হয়েছে তো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েতের উপরে দায়েম কায়েম রাখেন। সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ ব্যতীত কেউ হেদায়েত দেনেওয়ালা না। আরেকটা কথা বলে দিই ছোট্ট করে, আর আল্লাহ তাআলাও কিন্তু হেদায়েতের রাস্তা সরাসরি দেখান। সূরা ফাতিহার ভিতরে আসছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনি তাদের পথে আমাকে চলার তৌফিক দেন যারা সহজ সরল পথে চলে। তার মানে কি? তারা আল্লাহ পথ দেখায় নাই, পদর্শককারীকে দেখাই। আল্লাহ কিন্তু বলে দেয় না ওইটা সত্যের পথ। আপনিও দোয়া করলেন যারা সৎ পথে চলে তাদেরকে দেখি। তার মানে কি দাঁড়ায়? যারা পথ প্রদর্শককারী, পথ দেখানেওয়ালা, তাদেরকে আল্লাহ দেখায় দিস। সৎ মানুষ যারা, তারা যেই পথে চলে তুমিও সেই পথে চলো। নামাজিরা যেই পথে চলে তুমিও সেই পথে চলো। সত্যবাদীরা যেই পথে চলে তুমিও সেই পথে চলো। যদি তুমি তাদের পথে চলতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি চিরস্থায়ী জান্নাত। বলে তাদের পথে চলো। তাদের পথ কোনটা? তাদের পথে আমাদেরকে চলতে। হেদায়েত প্রাপ্ত যারা, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তাদের পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। কারণ দেখেন, হেদায়েত আল্লাহ কাকে কোন কারণে দেয় কেউ বলতে পারে। সকালবেলা এক হাদিসের কিতাবের ভিতরে পড়তেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দী নিয়ে আসছে, যারা যুদ্ধের ময়দানে
ইহুদিদের সাথে আসছিল, ইহুদি নারী, তাদেরকে বন্দি করে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, তখন এক মেয়েরা, ইহুদিরা, তারা তো মাথায় কোনো হিজাব দেয় না। তা আল্লাহ নবী বলতেছেন, এর মাথার হিজাব কোথায়, মাথার ওড়না কোথায়? তা আল্লাহ নবীর এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এসে বন্দিনী, তার আর হিজাব আর ওড়নার কি দরকার? আল্লাহ নবী বলতেছে যে না, সে নারী, তার মাথায় হিজাব দরকার আছে, মাথায় ওড়না দরকার আছে, ওড়নির দরকার আছে। কারণ পুরুষ যত ভালোই হোক, তার সামনে যখন একটা নারী আসে, পুরুষের অবস্থা অন্যরকম হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? যখন এটা বলা হল, আল্লাহ নবী বলতেছেন যে তার মাথায় ওড়না দাও। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ওড়না তো। আল্লাহ রসুল তার গায়ে থেকে চাদরটাকে খুইলা বলতেছে যে আমার চাদরটা তাকে ওড়না হিসেবে আমি দান করি। আল্লাহ বললেন, ও মিয়া, আল্লাহ রসুলের গায়ের চাদর কি কম দামি নেই? আরে সাহাবায়ে কেরাম তো আল্লাহ রসুলকে বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের একটা জুব্বা, একটা জামা আমাদের কি দিয়ে, এটা যেন আমি আমার কাফন হিসাবে ব্যবহার করি। সে দূরে যান কেন? আল্লাহ রসুলের সবচেয়ে মোহাব্বতের স্ত্রীর নাম কি? খাদিজা। কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমি তো কবরটাকে বড় ভয় পাই। বলে আমি যদি কবরে যাই, আমার সাথে কিরূপ জানি আচরণ হয়, কিরূপ জানি ব্যবহার হয়। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার একটা জুব্বা আমাকে কাফন হিসাবে দান করিয়েন। আল্লাহ রসুল খাদিজাকে জুব্বা দান করে দিছে। এদিকে আবার বিশাল লম্বা ঘটনা, ওদিকে না চাই, ওই রকম একটা দামি চাদর ইহুদি নারীকে দান করে। এক সাহাবী আল্লাহ রসুলকে অত্যন্ত খুশি করেছেন। সাহাবীকে আল্লাহ রসুল ডাক দিয়ে বলল, সাহাবী, তুমি তো আমাকে খুশি করলে, আমার কাছে কি চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে যে লাঠি, এই লাঠিটা আপনি আমাকে দান করে দেন। আল্লাহ রসুল বলল, যাও, আমি তোমাকে আমার লাঠি দান করে দিলাম। ওই সাহাবী লাঠিটা বাড়িতে নিয়ে গেছে, সন্তানদেরকে ডাক দিছে, বলে, ও সন্তানেরা, শোনো, আমার যেদিন মৌত হবে, আমি যেদিন মারা যাব, আমার যেদিন ইন্তেকাল হবে, আল্লাহ রাসূলের যে লাঠিটা আমাকে দান করেছে, এই লাঠিটাকে মখমল দিয়া পেঁচায়া, কাফনের কাপড় দ্বারা পেঁচায়া, এই লাঠিটাকে আমার সাথে কবরের ভিতরে শোয়ায়। সাহাবীর ধারণা, আল্লাহ রাসূলের একটা লাঠিও যদি আমার সাথে কবরে থাকে, কবরটা খুব সুন্দর। ওই রকম একটা চাদর ইহুদির বাচ্চা রেখে। সাহাবায়ে কেরাম মন খারাপ, বলে, ব্যাপার কি? আল্লাহ রসুল তার চাদর ইহুদির বাচ্চাকে কেন দিল, ইহুদি নারীকে কেন দিল? ইহুদি নারীর মাথায় যখন আল্লাহ রসুলের চাদর পড়ছে, রহমত আছে না? বলে এখন তার ভিতরে অন্যরকম কাজ করতেছে। আল্লাহ রসুল ওই নারীটাকে ডাক দিয়ে বলে, এই তুমি কি হাতেম তাইর মেয়ে না? তোমার বাবা অনেক দান করতো না? বলে, হ্যাঁ। আপনি আমার বাবাকে চিনেন? বলে, হ্যাঁ, আমি তোমার বাবাকে চিনি। বলে, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু কালেমা পড়ে নাই। যাও, তোমার বাবার খাতির আমি তোমাকে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। যখন ওই মহিলাকে ছেড়ে দেয়, ওই মহিলা বলেন, ও মুহাম্মদ, আপনি তো আমাকে ছেড়ে দিচ্ছেন, আমার সাথে যে আমার বান্ধবীগুলো আছে তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ রসুল বলেন যে তোমার বাবার উদারতার গুণ তোমার কিন্তু আছে, যাও, তোমার বাবার খাতিরে তোমাকে মাফ করে দিয়েছিলাম, আর তোমার গুণের খাতিরে আমি তোমার বান্ধবীদেরকে মাফ করি। যখন আল্লাহ রসুল সবাইকে ছেড়ে দিচ্ছে, এখন ওই মহিলার যায় না। মহিলা আল্লাহ রসুলের দরবারে দাঁড়ায়, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন সুর পরিবর্তন হয়ে গেছে। মাথার মধ্যে চাদর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চাদর, পয়গম্বরের চাদর মাথায়। আল্লাহ রসুল তাকে মুক্তি দিলেন, তার বান্ধবীদেরকে মুক্তি দিলেন। এখন তো দৌড়ায় চলে যাওয়ার কথা, কিন্তু মহিলা যায় না, দাঁড়ায়। যাও না কেন? সাহাবায়ে কেরাম বলে, যাও না কেন? বলে, না, যাব না। আল্লাহ রসুল বলে, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জেলখানা থেকে তো মুক্তি দিলেন, কিন্তু দুনিয়ার শুধু জেলখানা থেকে মুক্তি দিলে হবে না, আমি আখিরাতের এই জাহান্নাম আছে,
আমি সেই জাহান্নাম থেকেও মুক্তি চাই। বলে দুনিয়ার মুক্তি আর দরকার নাই, এমন ব্যবস্থা করে যেটা দিয়ে আমি আখিরাতে যে জাহান্নাম আপনার রবের কাছে যে ধরা খাইতে হবে, সেই জাহান্নাম তো মুক্তি চাই। কিভাবে মুক্তি পাইতে পারেন সে ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলেন, পড়ো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তাকে হেদায়েত দিল কে? শুনে বলেন, আল্লাহ রাসূলও তাকে কালেমার দাওয়াত দেয় নাই, বলেও নাই কালেমা পড়ো। অটোমেটিকলি আল্লাহ রাসূলের যে চাদর সেটাও তাকে দান করা হলো। তার ভিতর আল্লাহ রহমত ঢেলে দিলেন। সে মনে মনে চিন্তা করলেন যে আমার কালেমা পড়া দরকার। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদের দিলের ভিতরে পরিবর্তন ঘটায় দেন, হেদায়েতের নূর দ্বারা আল্লাহ আপনি আমাদের কলবটাকে আলোকিত করে দেন। সকলে বলে আমিন। ভারতবর্ষের মধ্যে এক হিন্দুর বাচ্চা, ভিন্ন ধর্মী, তার ভিতরে চিন্তা হলো যে আমাদের সৃষ্টিকর্তা কি? এক ঠাকুরের কাছে গেছে, কে বলতেছেন, ঠাকুর মশাই আমরা তো আমাদের রবকে আমাদেরকে বানাইলো কে? তো উনি নিয়ে এক মূর্তির সামনে দাঁড় করাই দিয়েছে। বলে এটা তোমাকে বানাইছে? বলে যে না না, এটাকে তো আমরা সৃষ্টি করেছি। তো সে আমাকে কিভাবে সৃষ্টি করলো? এটা থেকে বড় কোনো খোদা আছে নাকি? বলে ঠিক আছে, বড় ঠাকুরের কাছে চলো। বড় ঠাকুরের কাছে গেছে। মানে বড় ঠাকুরের কাছে যখন গেছে, বলতেছে এই এটা কিন্তু খুব ঝামেলার লোক, এর কাছে একটু রবের পরিচয়, সৃষ্টিকর্তার পরিচয়টা সুন্দর মতো দিয়ে নি। তো তার কাছে গেছে, সে একটা স্বর্ণের মূর্তি বাইর করছে, এসে বলতেছে যে এটা আমাদের সৃষ্টিকর্তা। বলে যে না না, ওইটাকে আমি মাটি দিয়ে বানাইছি, এটা স্বর্ণকার স্বর্ণ দিয়ে বানাইছে, এটাকেও তো কেউ বানাইছে, এটা আমাকে বানাইতে পারে না। আমাদের যিনি বানানেওয়ালা তিনি কে? জবান খুলে বলেন কে? কে? আমাদের তো একজন বানানেওয়ালা হিন্দু, তার ভিতরে কাজ করতেছে যে এটা হতে পারে। এখন এই ঠাকুর মশাই চিন্তা করলো যে তার দিল্লিতে বড় ঠাকুরের কাছে লয়ে যেত। এখন ফোন দিস, ওই জমানায় যেভাবে যোগাযোগ করা দরকার, বলতেছে একটা ঝামেলার লোক লয়ে আমার কাছে, কিন্তু সৃষ্টিকর্তার পরিচয় দেওয়া লাগবে যে আমাদেরকে যিনি বানাইছেন তিনি কোনটা। এর দিল্লিতে লয়ে গেছে। দিল্লিতে নেওয়ার পর অনেক দূরে একটা আলো একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, খেয়াল করেন সবাই। তো বলতেছে রাত্রে, বলতেছে দিনের বেলা সৃষ্টিকর্তা দেখা যায় না, সৃষ্টিকর্তা দেখা যাবে রাত্রে। কোন দেখা যাবে? রাত্রে। রাত্র হইছে, জংলার ওই দূরে দেখা যায় একটা লাল রঙের বাতি, একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার উত্তর, একবার দক্ষিণে। তখন বড় ঠাকুর মশাই বলতেছে ওই যে দূরে একটা আলো দেখো। বলে হ, আলো তো দেখা যায়। বলে ওইটাই হলো আমাদের খোদা, ওইটা আমাদের সৃষ্টিকর্তা। বলে এটার কাছে যাওয়া যাবে না? বলে না না না, যদি এটার কাছে যাও তাহলে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটার কাছে যাওয়া যাবে না। ওই মেয়ে চিন্তা করলো যে ধ্বংস হই বা ভালো থাকি, যেটা হওয়ার হবে, আমি আগে সৃষ্টিকর্তা দেখানো। ওই মেয়ে ঠাকুরের থুইয়া ওই খোদার দিকে দিছে, দৌড় দিছে, গিয়ে দেখে জংলার এক কর্নারে এক পাগলা বৈশা, দুই লোক দুই দিকে লাঠি নিয়ে বৈশা দিচ্ছে, মাঝখানে একটা কচ্ছপ। কচ্ছপ আস্তে আস্তে হাঁটে না, জোরে ঘোরার গতিতে লাফালাফি করে আস্তে আস্তে কচ্ছপের উপরে এক লাইট লাগাই দিছে। এই কচ্ছপ যখন উত্তর দিকে যায়, একজন লাঠি দিয়ে দাওয়া দেয়, আবার দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিক থেকে আরেকজনে দাওয়া দেয়, আবার উত্তর দিকে। ওই হিন্দু মেয়ে বলতেছেন এই নিয়ে সৃষ্টিকর্তার অবস্থা। বলে যে আমারই সৃষ্টি করলো তারে আরেকজন লাঠি দিয়ে চালায়, এটা কি কোনোদিন সম্ভব হতে পারে? কথা বলে না যে? বলে না না, এটা তো হতেই পারে না। এখন তার ধর্মের প্রতি তার দিলের ভিতরে একটা অনীহা চলে আসছে যে না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে অন্য কেউ পরিচালনা করতে পারে না। যিনি আসমান বানাইছে তাকে অন্য কেউ পরিচালনা করতে পারে না। যিনি জমিন বানিয়েছেন তাকে কেউ পরিচালনা করতে পারে না। জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আপনাকে বানাইছে কে? আমাকে বানিয়েছেন কে? বলে সব কিছু যিনি বানাইছেন তিনি আরেকজনের দ্বারা পরিচালিত হবেন, তাকে কেউ বানাবে, সেটা কি হতে পারে? এখন তিনি চিন্তা করলেন যে না, আমি অন্য ধর্মের যারা মুসলিম তাদের কাছে যাব। এক মুসলমান ইমাম সাহেবের কাছে আসছে, এসে বলতেছে যে হুজুর, আমি তো সৃষ্টিকর্তার সন্ধান চাই, আমি সৃষ্টিকর্তা দেখতে চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন। তো হুজুর বলতেছেন যে দেখো,
তুমি সৃষ্টিকর্তা দেখতে চাও? এই যে এত সুন্দর সৃষ্টি দেখে তোমার কি তাও মনে হয় না যে একজন সৃষ্টিকর্তা আছে? কারণ সৃষ্টি দেখলেই তো বোঝা যায় একজন সৃষ্টিকর্তা আছেন। আপনারা বিভিন্ন সময় ঘটনা শুনেছেন, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার জমানায় এক নাস্তিক, সে বলতেছেন যে আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। এখনো কিছু মানুষ আছে না যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, আসমান এমনি এমনি সৃষ্টি হয়েছে, জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, কোনো কিছু কি এমনি এমনি সৃষ্টি হয়? জবান খুলে বলেন। যখন বাদশার কাছে গিয়ে বলতেছেন যে বাদশা মহোদয়, আমি এটা প্রমাণ করতে চাই, জানতে চাই যে আসলে একজন সৃষ্টিকর্তা আছে কিনা, আমার মনে হয় সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। তো তৎকালীন সময়ের সবচেয়ে বড় আলেম নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহু তাআলা, যাকে আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামে চিনি, তো বাদশাহ মহোদয় তার কাছে খবর দিয়েছে, বলতেছে দেখো একজন নাস্তিক সে তো বলতেছে যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ সৃষ্টিকর্তা নামক কেউ নাই, তো তুমি কি সেটা প্রমাণ করতে পারবা? বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। বলে তাহলে আগামীকালকে সকাল 10টায় আসো, এখানে এসে প্রমাণ করবা আল্লাহ যে একজন। তো নাস্তিক বেচারা বাচ্চার সামনে এসে বসে রয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 10টায় আসার কথা, 2 ঘন্টা লেট হয়ে গেছে, গুরুত্বপূর্ণ মিটিং। এখন নাস্তিক বসে বলতেছে দেখছো 2 ঘন্টা দেরি হয়ে গেছে, বলছে না এখন নু'মান ইবনে সাবিত আল্লাহ একজন আছে সেটা পরীক্ষা করতে পারবে, দেখো গা তার কাপড় নষ্ট হয়ে গেছে, সে আল্লাহ আছে এটা প্রমাণ করতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো 2 ঘন্টা পর নু'মান ইবনে সাবিত আইসা রুমে। নু'মান ইবনে সাবিত যখন প্রবেশ করলেন, বাদশা বলে ইমামে আজম আবু হানিফা এত দেরি কেন, গুরুত্বপূর্ণ মিটিং দেরি করলা কেন? বলে বাদশা আমি তো ভাবছি আমি আসতেই পারবো না। বলে কেন? বলে আমার বাড়ির থেকে আসার মাঝখানে একটা নদী আছে, নদী। বলে নদীর ঘাটে কোনো নৌকা নাই, কেমনে পারবো, কেমনে আমো? বলে তারপর কি হইল? বলে আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, হঠাৎ করে দেখি নদীর পাশে একটা গাছ হঠাৎ পানিতে পড়ে গেছে। পানিতে পড়ার পর তাকায় দেখি কে জানি গাছটাকে ফালি ফালি করে গেছে। সুবহানাল্লাহ পড়ে হইলেন আগে না? বলে গাছটা ফালি ফালি হয়ে গেছে। ফালি ফালি হওয়ার পর দেখি গাছটা কেমনে জানি একটা আরেকটা ফিটিং হয়ে গেছে। দেখি একটা নৌকা তৈরি হয়ে গেছে। এখন দেখি নৌকার মধ্যে কোনো মাঝিও নাই। আমি নৌকার মধ্যে উঠলাম, নৌকা আস্তে আস্তে নদী পার হয়, পার হইতে হইতে আমি আপনার রাজ দরবারে আসি। বলেন তো দেখি আমি যদি নৌকা না হইতো কেমনে আসতাম? এখন নাস্তিক পাশ থেকে বলে আস্তা একটা পাগল। বলে কোন পাগলের সাথে আমার বসাইছে? গাছ কোনোদিন এমনি এমনি ফালি ফালি হয়, নৌকা কোনোদিন এমনি এমনি হয় নাই, এত পাগলের আলাপ করতেছে, এর সাথে বসার কোনো দরকার। এখন ইমামে আজম আবু হানিফা বলে এই তো তুমি রাস্তায় আসছো। বলে যদি একটা নৌকা এমনি এমনি না হয়, এত বড় আসমান এমনি এমনি হয় না, কথা বলেন। বলে যদি একটা নৌকা এমনি এমনি না হতে পারে, এত বড় জমিন এমনি এমনি হয় না। বলে তোমার এত বড় সুন্দর সুঠাম দেখো কেমনি এমনি হয়। বলে না না না, একটা নৌকা যেমন ভাবে মিস্ত্রি ছাড়া হতে পারে না, এই আসমান আর জমিন কোনো কিছুই সৃষ্টিকর্তা ছাড়া হতে পারে না। কথা ঠিক কিনা বলে? বানানেওয়ালা আল্লাহ তাআলাই বলেন ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ শোনো, এ আসমান আমি বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম। আর তোমরা ইবাদত করবা কার? আল্লাহ ছাড়া কার ইবাদত হবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলছেন সমস্ত কিছু আমি। এখন ওই যে হিন্দু ব্যক্তি ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব হুজুর বলে দেন না সৃষ্টিকর্তা আছে কোথায়? ইমাম সাহেব একটা কথা উত্তর দিচ্ছেন যে দেখো, সৃষ্টিকর্তাকে দেখতে হয় না, সৃষ্টিকর্তার হুকুম যদি মানুষ মানে, সৃষ্টিকর্তাই আল্লাহ তার বান্দার সাথে সাক্ষাৎ। বলে আগে তার হুকুম অনুযায়ী চলে, তোমার খুঁজতে হবে না, তোমার রব তোমাকে খুঁজে। বলতেছে এটার উত্তর দিতে হলে আমাদের একজন বিজ্ঞ আলেম আছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, বলে তুমি তার বাড়িতে যাও, তুমি তার সাথে দেখা করো, উনি তোমাকে সঠিক রব সৃষ্টিকর্তা কোথায় আছেন সেই পরিচয়টা দিবে। তো হিন্দু ব্যক্তি এখন
থানা ভবনের দিকে ভারতে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলার দিকে রওনা করতেন। যেতে 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 আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে থানা ভবনে থাকতেন সেখানে গেলেন। আশরাফ আলী থানভীর বাড়িতে যাওয়ার পর দেখতেছেন গেটের সামনে বৈশা এক লোক খাতার ভিতরে কি জানি লিখতে। কাছে গেল, কে বলে আপনি কি, আপনাকে তো চিনি না, বলেন তো আশরাফ আলী থানভী কোথায়? বলে আপনি কার কাছে আসছেন? বলে আমি আশরাফ আলী থানভীর সাথে দেখা করব। বলে কোত্থেকে আসছেন? বলে অনেক দূর থেকে। বলে ঠিক আছে, আগে পরিষ্কার হন, ফ্রেশ হন। আল্লাহর বান্দা পানি ওযু গোসল করেন, মুখ হাত ধোন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। বলে অনেক দূর থেকে আসছেন, কিছু খাবার খান। তাকে খাবার দেওয়া হলো। বলে খাবার খাওয়া শেষ। বলে খাবার খাইছেন, একটু বিশ্রাম করেন। এখন হিন্দু ব্যক্তি চিন্তা করতেছে মনে হয় আশরাফ আলী থানভী নাই, এর জন্য আমাকে এত আদর যত্ন কইরা একটু দেরি করায়। এখন অজু গোসল কইরা খাবার দাবারও খাওয়া শেষ, এখন তারে শোয়াই। যখন শোয়াই দিছে, ওই যে আগন্তুক তার মাথার উপরে আস্তে আস্তে পাখা দিয়ে বাতাস করতেছে, গরমকাল তো বাতাস করতে করতে আল্লাহর বান্দা ঘুমায় গেছে। এখন যখন হিন্দু ঘুমায় গেছে, ঘুম থেকে যখন ভাব দিয়েছে, বলে এই আমি আপনার কাছে আসছি আশরাফ আলী থানভীর সাথে দেখা করতে। আপনি আশরাফ আলী থানভীর সাথে আমারে দেখা করান না, আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করাইলেন, আমারে খাওয়াইলেন, এখন আমারে ঘুম পাড়াই দিলেন, আমি এখন ঘুমাইতেছি, আশরাফ আলী থানভীর সাথে দেখা করবো কখন? আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেছে। বলে তুমি যে আশরাফ আলী থানভীকে খোঁজো, আমি সে আশরাফ আলী। বলে তুমি যেই থানভীর সাথে দেখা করতে আসছো, আমি আশরাফ আলী থানভী। বলো তোমার কোনো কথা আছে কি? ভালো। এখন হিন্দু ব্যক্তি আর কোনো কথা বলে না, বলে আমার কোনো কথা নাই। বলে আমি সৃষ্টিকর্তাকে খুঁজি, কিন্তু সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্যে যেই পরিমাণে যেমন মানুষ হওয়া দরকার, আমি তো সেরকম মানুষই হতে পারি না। বলে আমি তো সেরকম মানুষই হইলাম না, আপনি সেরকম একজন মানুষ, আমি একজন ভিন্নধর্মী মানুষ, আপনার কাছে আসলাম, আপনি আমাকে আদর যত্ন করলেন, আপনি আপনার বিছানা আমাকে শোয়াই দিলেন, তার মানে আপনি প্রকৃতপক্ষে মানুষ, আমি মানুষ হতে পারি নাই। অতএব মানুষ হওয়ার জন্য কি লাগে সেই ব্যবস্থা আমাকে করে দেন। বলে আমার হাতে হাত রাখো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হিন্দু ব্যক্তি ওইখানে রয়ে গেছে। বলে আমি যাব না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়েছে। 4 মাস থাকার বলে এবার তুমি কিন্তু বাড়িতে যাবা না, সন্তানাদি কি দেখবা না? বলে ঠিক আছে তুমি যাও। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে তুমি জানি কি প্রশ্ন করতে আসছিলা? বলে আমার আর কোনো প্রশ্ন নাই, আমি আমার সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছি, যিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টিকর্তার রাস্তা দেখিয়ে দিয়েছেন। বলে আল্লাহকে তালাশ করা, হেদায়েত এরকম ভাবেই তার দিলে পড়ে গেছে। বলে আশরাফ আলী থানভীর কাছে যাইয়া সে গেছিল সৃষ্টিকর্তাকে দেখতে, তার দিলের ভিতরে এতটুকু পরিবর্তন আসছে, হ্যাঁ যদি আমি আল্লাহ ওয়ালা হতে পারি, সত্যিকারের মানুষ হতে পারি, সৃষ্টিকর্তাই আমার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে দেখো, সবাই তো জান্নাতে যেতে চায়, সবাই সৃষ্টিকর্তা চায়, যদি সৃষ্টিকর্তা কেউ চায় 2 কাজ করতে হবে। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? 1 নম্বর কাজ, শিরক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করা যাবে না। 2 নম্বর, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে? জোরে বলেন, জোরে বলেন। বলে যে না, ইবাদত একমাত্র কেবলমাত্র কার? সবাই জবান খুলে বলেন কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত নাই। দেখেন, যদি একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো ইন্তেকাল হবে, আমরা তো মারা যাব, দুনিয়াতে কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারছে? কোনোদিনও থাকতে পারবেন। আপনি যত বড় অট্টালিকার মালিক হন, যত বড় ক্ষমতাধর হন, যত কিছুই আপনার থাকুক, দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি হবে না? হবে। আল্লাহ রাসূলের কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত তো সবার কাছে আসবে, সবার জান কবজ করবে, আমাদের তো অনেক কষ্ট হবে, আমরা তো কালেমা ভুলে যাব, তখন কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলতেছেন যে দেখো, জান্নাত এমন এক সুন্দর জায়গা, যে জান্নাত মানুষ যদি দেখে ফেলে তাহলে তার কোনো মৌতের যন্ত্রণাই থাকবে। সাহাবায়ে কেরাম কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কেমনে এটা?
বলে ইবাদত শুধু আল্লাহর করো, শিরিক মুক্ত জীবন যাপন করো, জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন ইন্তেকাল হয়, তা বলি শেষ করে দিচ্ছি। হাদিসের কিতাবের ভিতরে আসে আবু বকর সিদ্দিক সরাসরি জান্নাত দেখে। সুবহানাল্লাহ বলবেন না? 30 নম্বর পারা সূরা ফাজরের শেষে 3টা আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মালাকুল মউত সামনে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম সবাই, আল্লাহর নবীর যত সাহাবী সবাই আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ানো। অন্যান্য সাহাবীরা বলেন আমরা গায়বীভাবে আওয়াজ শুনতেছিলাম, কোত্থেকে জানি একটা শব্দ আসতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত মন, আর ঘোরাফেরা করিও না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো, ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতে প্রবেশ করে যাও। বলে আবু বকর সিদ্দিক যখন শব্দ শুনতেছিল আর সাহাবায়ে কেরামদেরকে বলতেছিল আমাকে কেউ ধইরো না, আমাকে ছেড়ে দাও, আমি জান্নাতে যেতে চাই। ওই যে দেখা যায় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে, ওই জান্নাত তো আমি চোখে দেখতে পাই। আমি আবু বকর দুনিয়াতে থাকবার চাই না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। বলে দুনিয়ার মানুষও যদি শিরিক মুক্ত ইবাদত করে, শিরিক না করে, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করে, আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী তোমাকেও জান্নাত দেখাইতে দেখাইতেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। এর জন্য যেটা করতে হবে, 1 নম্বর, শিরিক করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন, জোরে বলেন। এখন তো আমরা কথায় কথায় শিরিক, যে আমার চাকরি না হলে চলতোই না, আমার ব্যবসা না থাকলে চলতোই না, আমার যদি অমুক বিজনেসটা না থাকতো চলতোই না। আসলে বলেন তো দেখি, সব থেকে বেশি যিনি আমাদেরকে চালান তিনি কে? আমাদেরকে যে রিজিক দিয়েছেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক, সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি দোয়া করবেন, হেদায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। পারবো তো ইনশাআল্লাহ? কারণ দেখেন সব কিছুই করলেন, বাড়ি করলেন, ঘর করলেন, দোয়া করলেন, সব বাদ দাদেন। এই যে আমাদের দেহটা, এটার একটা সেবা যত্ন করি না? অনেকে অনেকভাবে সেবা যত্ন করে। আমি বলি কি, অনেকে বলে যে দুনিয়ার কিছুই তোমার না, বাড়িও তোমার না, ঘরও তোমার না, কিছুই না। আমি বলি যে ওগুলা দূরে রাখেন, এই দেহটাই তো আপনার। যারা বলেন আপনার, দুনিয়াতে দেখবেন একটা অপরাধ করে ফেললে, আদালতে তোলা হলে টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে মিথ্যা সাক্ষী কিনা যায়। আল্লাহর সামনে কোনো মিথ্যা সাক্ষী দাঁড় করানো যাবে? যাবে কি? বলে আরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে হাসরের ময়দানে মানুষগুলো সবচেয়ে বেশি অসহায়ত্ব বোধ করবে ওই দিন, যেদিন তার আপন লোকগুলো আপন দেহটাই বিভিন্নভাবে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন যে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বলে এই পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে গেছো, না এই পা দ্বারা হেঁটে হেঁটে খারাপ কাজের দিকে গেছো, এই হাত দ্বারা ভালো জিনিস ধরেছো না পবিত্র জিনিস ধরেছো। ওই দিন হাত বলবেন, আল্লাহ বলবেন যে তার মুখে মোহর মেরে দাও। প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে। হাতকে বলা হবে হাত বলো তো দেখি, আব্দুল্লাহ এই হাত দ্বারা কি করছে? হাত বলবেন আল্লাহ এই হাত দ্বারা সে হারাম ধরেছে,
নেশাদ্রব্য ধরেছে, খারাপ কাজ করেছে, আল্লাহ বলবেন এই পা তুই বলতো দেখি এই পা দ্বারা কই গেছে। ওই দিন যদি পা বলে যে আল্লাহ ফজরের ওয়াক্তে আযান দিছে, ফজর নামাজ পড়ে নাই, সে খেলা দেখতে গেছে, কথা বলে না। বলে হাত দ্বারা কোরআন ধরার কথা ছিল, কোরআন ধরে নাই, মদের বোতল ধরছে না। বলেন তো দেখি ওই দিন রবের কাছে কি জবাব দিবেন? সব আছে। বলে সেদিন মহান সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায় যাবেন, মাথা নিচু করে দাঁড়ানো ছাড়া কোনো উপায় আছে নাকি? বলে না না, কোনো উপায় না। দুনিয়া সবার কাছ থেকে লুকিয়ে থাকা যায়, আল্লাহর কাছে লুকানোর কোনো রাস্তা আছে নাকি? বলেন একটু। যা করতেছেন সমস্ত কিছু দেখেন। বলে যা আছে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ দেখে না। যেহেতু তার সামনে দাঁড়াইতে হবে, পৃথিবীর সকল কিছু মিথ্যা, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, এটাই সবথেকে সত্য কথা, ঠিক কিনা বলেন? অর্থাৎ আমলগুলোকে ওই রকম ভাবে সাজাই নিয়ে যায়। দুইটা কথা শিখলাম। এক নাম্বার হলো যদি জান্নাতে যেতে হয় প্রথম ছাড়তে হবে কি? শিরক। কি? জোরে বলেন। শিরক করা যাবে না। একমাত্র ইবাদত করবো কার? আল্লাহ ব্যতীত কারো কোনো ইবাদত হয় না। হয় নাকি? কোনো কারণ, কোনো দরবার, কোনো পীরের, কোনো হুজুরের না, একমাত্র ইবাদত কার? কথা ঠিক? কারণ কোনো মুসলমান কোনো দরগা দুর্গা কোনো কিছুর ইবাদত করতে পারে? ধরে বলেন। অনেকে তো অনেক কায়দার ইবাদত করেন না। একমাত্র ইবাদত আল্লাহ তাআলা নিজেই তো বলছেন যে ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আল্লাহ একমাত্র ইবাদত চাই, পাই। কেন পাই? আমি ছাড়া কেউ পায় না। কারণ আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদেরকে খাওয়াই, আমি হায়াত দিয়েছি, আমি জমিন দিয়েছি, আমি আসমান দিয়েছি, তাহলে ইবাদত তো আমিই পাবো। আমি যেহেতু সব কিছুর মালিক, সেজদা আমাকেই দিতে হবে। আমি যেহেতু সব কিছুর মালিক, রব আমাকেই রাখতে হবে। আমি যেহেতু সব কিছুর মালিক, কথা আমারই শুনতে হবে। আমার কথা ছাড়া দ্বিতীয় অন্য কোনো কথা শোনা যাবে না। কথা ঠিক কিনা বলেন? অতএব ইবাদত একমাত্র কার? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আর তিন নাম্বার হলো হেদায়েতের জন্য দোয়া। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দান। কারণ আমাদের চোখের দেখা এরকম বহু দেখেছি, সারা জিন্দিগি নামাজ পড়ছে, একটা সময় গিয়ে লাঞ্ছিত হয়ে গেছে। সারা বড় বড় আলেম, আমি আমাদের আলেমদের কথাই বলি, নামের শুরুতে মুফতি সাহেব, অনেক বড় শাইখুল হাদিস, একটা সময় গিয়ে লাঞ্ছিত হয়ে গেছে। তার মানে কি হলো? হেদায়েত থেকে পড়ে গেছে। এর জন্য সর্বদা দোয়ার প্রথম দোয়া হবে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন, হেদায়েতের উপরে থাকতে থাকতে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। উচ্চ স্বরে সবাই বলি আমিন।